শাওন ও সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ। হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে কারো কোনো হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। প্লিজ এবার শান্ত হন, বললেন আজহারী। আমিরাতে সাজা পাওয়ার সেই 57 বাংলাদেশি নতুন আলটিমেটাম। অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে দিতে হবে 30 টাকা। মাঠে নামলেন সাকিব, নামবেন তামিমও। পরিবারের কাছে টাকা ছাপানোর একটা মেশিন ছিলাম, ভিডিও বার্তায় পপি। দেশ ছাড়ছেন নুসরাত ফারিয়া। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। শাওনকে রাতভর আর সাবাকে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুইজনকে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। গত 15 জানুয়ারি কলকাতার হোটেল পার্কে সভায় সরাসরি ও ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবে এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা। ডিবি কার্যালয়ের ভেতরে তাদের দুজনকে এসব বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হাসিনা বা আওয়ামী লীগের কারো সম্পত্তিতে কারো কোনো হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। অবিলম্বে আইন শৃঙ্খলা পুরোপুরিভাবে ফেরাতে সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, কোনো অজুহাতেই কোনো নাগরিকের ওপর আর যেন আক্রমণ না করা হয়। বিবৃতিতে সরকার জানায়, বিভিন্ন স্থানে হামলাকারীদের ক্ষোভের কারণ সরকার উপলব্ধি করতে পারে। তাদের ও তাদের স্বজনদের বছরের পর বছর হাসিনার নিপীড়ন সহ্য করতে হয়েছে। যোগ করা হয়েছে এতে বলা হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দেবে। প্লিজ এবার শান্ত হন, বললেন আজহারী। এক ফেসবুক পোস্টে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী লিখেছেন, ডেমোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে, এখানেই থেমে যাওয়া উচিত। লেটস রিবিল্ড আওয়ার নেশন। এই পোস্টের কমেন্টে তিনি আরো লিখেছেন, এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই যে আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে প্লিজ এবার শান্ত হন। আমিরাতের সাজা পাওয়া প্রবাসীরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের দাবি জানিয়ে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজা পেয়েছিলেন 57 বাংলাদেশি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টার বিশেষ অনুরোধে তাদের সাজা স্থগিত করে দেশটির সরকার। এরপর দেশে ফিরে আসেন সেই প্রবাসীরা। এখন তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের দাবি জানিয়ে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন। নিজেদের ক্ষতিগ্রস্ত দাবি করে এই আলটিমেটাম দিয়েছেন তারা। অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে দিতে হবে 30 টাকা। আগে ভ্যাট সহ সর্বোচ্চ 15 টাকা ছিল। যদিও কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংকে 15 টাকা করে দেবে। আগামী 20 ফেব্রুয়ারি থেকে এ হার কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আগামী 20 ফেব্রুয়ারি থেকে গ্রাহক যদি তার ব্যাংক হিসাবে সংক্ষিপ্ত বিবরণী বা স্থিতি নিতে চান, তার জন্য ভ্যাট সহ অতিরিক্ত 5 টাকা দিতে হবে। খুদে বিবরণীর জন্য দিতে হবে 5 টাকা এবং তহবিল স্থানান্তরের জন্য গ্রাহককে দিতে হবে 10 টাকা। এ চার্জ কার্ড ইস্যুকারী ব্যাংক বা প্রতিষ্ঠান, অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানকে দেবে। ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান, তবে বাংলাদেশের নয়, ভারতের মাটিতে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া ক্রিকেটারদের নিয়ে ভারতের ছত্তিশগড় রাজ্যে শুরু হয়েছে লিজেন্ড 90 লিগ। আসরের দ্বিতীয় দিনে মাঠে নামছে দুবাই জায়ান্টস। এই দলের হয়ে খেলছেন সাকিব আল হাসান। যদিও প্রথম ম্যাচে একাদশে নেই বিশ্বের সাবেক নাম্বার 1 অলরাউন্ডার সাকিব। এই টুর্নামেন্টটি সাবেক ক্রিকেটারদের। সাকিব যেহেতু আন্তর্জাতিক টি20 থেকে অবসর নিয়েছেন, তাই এই লিগে খেলতে পারছেন তিনি। বাংলাদেশের আরেক সাবেক তারকা তামিম ইকবালও খেলবেন এই আসরে। তিনি বিগ বয়েস ইউনিকারির হয়ে মাঠে নামবেন। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় প্রায় 3 বছর পর দেখা দিয়েছেন পপি। সেখানে তিনি বলেছেন, আমার দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না। আমার টাকায় কেনা অনেক সম্পত্তি আমার নামে কেনা ছিল না। অ্যাকাউন্টগুলো শূন্য। একটা সময় এসে মানুষের বেঁচে থাকার জন্য কিছু জিনিস প্রয়োজন হয়। যখন দেখলাম আমার পরিবারই আমার সবকিছু নিয়ে নিয়েছে, তারপরেও আমি চুপ ছিলাম। যাদের কোলে পিঠে করে মানুষ করেছি তাদেরই দ্বারা নির্যাতিত হয়েছে আমি। তারা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, আমার টাকা চুরি করে আমাকে মারার পরিকল্পনা করেছে। শুধু তাই নয়, আমাকে মেরে ফেলার জন্য খুনিও ভাড়া করেছে। জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী সাদিকা পারভিন পপি এখন তুমুল আলোচনায়। তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মা সহ পরিবারের সদস্যরা। দেশ ছাড়ছেন নুসরাত ফারিয়া, কারণ তিনি লন্ডনে ব্যারিস্টার পড়তে যাচ্ছেন। অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ডিগ্রি অর্জন করি, বাকি সব প্রশ্নের উত্তর সময় দেবে। ঢালিউড ও টালিউডের
বলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করে নজর কাড়েনি সুন্দরী। তবে অনেকদিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয়ের খবর নেই ঢালিউডের এই নায়িকার। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে পড়াশোনার উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন এই নায়িকা। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।